হরমুজ নিয়ে অশান্তি, যুদ্ধ পরিস্থিতি আর এই মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে চড়চড়িয়ে তেলের দাম বাড়ছে। এক ধাক্কায় 4% বাড়ল অপরিশোধিত তেলের দাম। ভারতে এখনই জ্বালানি তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, সূত্রের এমনটাই খবর। আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি তেলের দাম বেড়ে $79। আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে থাকলে ভারতীয় দাম বাড়ার আশঙ্কা থাকছে। এক্ষুনি প্রেডিক্ট করা মুশকিল যে হুট করে দাম বেড়ে যাবে কি যাবে না। সরকার এটা নজর রাখবে যে জনগণের উপরে যাতে ফট করে কোনো রকম এফেক্ট না হয়, এটা আমার নিজস্ব ধারণা। এখন অবধি আমি ইন্ডিয়ান অয়েলের সাইড থেকে বা কোনো দিক থেকে এটা শুনিনি যে প্রোডাক্টের কোনো শর্টেজ এই মুহূর্তে আছে। আদার কমার্শিয়াল এলপিজির ক্ষেত্রে আমি বলি যে কমার্শিয়াল এলপিজিকে ফ্রি করে দেওয়া হয়েছে মোটামুটি, যাতে সিলিন্ডারে করে যে এলপিজি কাস্টমাররা নেয় সেটা মোটামুটি ফ্রি আছে। যেগুলো বাল্ক কাস্টমার বলতে আমাদের বুলেটে করে যাদের কাছে যায়, যারা বুলেট ইউজ করে ওদের কাছে বুলেট স্টোরেজ আছে, সেখানটায় কিছু রেস্ট্রিকশন এখনো রাখা আছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে চড়চড়িয়ে বাড়ছে তেলের দাম। এক ধাক্কায় 4% বেড়েছে অপরিশোধিত তেলের দাম। ভারতে এখনই জ্বালানি তেলের যদিও দাম বাড়ার সম্ভাবনা নেই, অন্তত সূত্রের তেমনটাই খবর। আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি তেলের দাম $79। আর আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে ভারতেও দাম বাড়ার একটা আশঙ্কা কিন্তু থাকছেই। আমাদের তো দেশে তো আর গ্যাস তো হয় না, টোটালটা হয় বাইরের থেকে। কারণ বাইরের থেকে তো যেহেতু যে দেশেই হচ্ছে, হরমুজ প্রণালীও বন্ধ হয়ে আছে, তো আবার ক্রাইসিস তো আসার তো কথা। খাদ্য সামগ্রী সব কিছুর আবার দাম বাড়বে, ভোগান্তি তো সাধারণ মানুষেরই হবে। যদি আবার সেম ক্রাইসিসটা শুরু হয় তাহলে মানে এখনও কিন্তু কোনো নোটিফিকেশন আসেনি কোম্পানির থেকে, কিন্তু হ্যাঁ নর্মাল সাপ্লাই তো আছে, কিন্তু ওই 26 দিনের ব্লকটা আছে। যদি হয় তাহলে তো আবার সমস্যা হওয়া ইয়ে আছে। চাহিদা বাড়লে কাস্টমার অনেক প্যানিক করে, প্রচণ্ড ভিড় চাপ হয়ে যায়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের দেশ আগে কোভিড সাফার করেছে, 3 বছর 4 বছর অতিমারি সাফার করেছে। ওখানেও যখন এত ভালো একটা পিরিয়ডটাকে আমরা, খারাপ পিরিয়ডটাকে আমরা যখন বের করে নিচ্ছি, গভর্নমেন্ট সুন্দরভাবে ম্যানেজ করেছে। সব পেট্রোল পাম্প খোলা ছিল, সব বাড়ি বাড়ি গিয়ে এলপিজি ডেলিভারি করেছে। লাস্ট যুদ্ধ যে 3 মাস যেটা হলো, ওর মধ্যে সুন্দরভাবে ম্যানেজ হয়েছে, খুব একটা কোনো একটা প্রবলেম হয়নি। সুন্দরভাবে গভর্নমেন্ট ম্যানেজ করে নেবে, খুব একটা পাবলিকে খুব একটা অসুবিধা ফেলবে না, ওর হয়নি। আমার আশা আছে হবে না। হরমুজ বন্ধ আপাতত হয়ে গেছে, আবার খুলে যাবে। এটা তো পিস বার্তা, সন্ধি বার্তা আর যুদ্ধ সঙ্গে সঙ্গে চলছে, কখন সন্ধি বার্তা কখন যুদ্ধ, এরকমই চলতেছে। ইরান এবং আমেরিকার মধ্যে নতুন করে আবার যুদ্ধটা শুরু হলো। হরমুজ প্রণালীর কাছে ওমানের অধীনে থাকা যে সাগরীয় এলাকা, সেই এলাকায় তেল বোঝাই ট্যাঙ্কারে আছড়ে পড়ল ইরানের মিসাইল। ইতিমধ্যেই এক ভারতীয় নাবিকের মৃত্যু এবং আরও 6 জন ভারতীয় আহত হয়েছেন। এই ঘটনার জেরে গোটা বিশ্ব জুড়েই কিন্তু নতুন করে উদ্বেগ আবার বাড়তে শুরু করেছে। এর আগে যুদ্ধকালীন পরিস্থিতির প্রভাব পড়েছিল ভারতে। গোটা দেশ জুড়ে পেট্রোপণ্যের দাম যেমন বেড়েছিল, তার পাশাপাশি গ্যাস সংকট দেখা গেছে। দেশের বিভিন্ন রাজ্যে লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছিলেন বহু গ্রাহক। গ্যাসের যোগান, নানা সমস্যার মুখে পড়ছিলেন গ্রাহকেরা। পর্যাপ্ত গ্যাস মিলছিল না, যদিও সেই পরিস্থিতি ধীরে ধীরে কাটিয়ে ওঠে ভারত। এই জায়গায় দাঁড়িয়ে নতুন করে আবার যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় এবং এই যুদ্ধ টানা দীর্ঘ সময় ধরে চলতে শুরু করে, সেক্ষেত্রে কিন্তু আবার ভুগতে হতে পারে সেই গ্রাহককেই। ফলে নতুন করে কি আবার গ্যাস সংকটের দিকে এগোচ্ছে ভারত, সেই প্রশ্নটা কিন্তু ঘুরপাক খেতে শুরু করে দিয়েছে। ক্যামেরাটি পায়ের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা। এই যুদ্ধের যে আবহ আমরা দেখছিলাম, যুদ্ধ একটা বিরতির ব্যাপার এসেছিল এবং সেখান থেকে যেভাবে আজকে ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে গেল সবকিছু, যেখানে আমেরিকা এবং ইরান সরাসরি আবার যুদ্ধে অবতীর্ণ হয়েছে এবং যুদ্ধের কেন্দ্রস্থল বা ভর কেন্দ্র হচ্ছে
এই হরমুজ প্রণালী যেটা বিশ্বের প্রত্যেকটা দেশকে জ্বালানি সরবরাহ করে, সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে যে জ্বালানির দাম বাড়বে না সেটার কোনো গ্যারেন্টি নেই। সাধারণভাবে বাজারের প্রত্যেকটা জিনিসের দাম আবার ঊর্ধ্বমুখী হবে। মানুষের রোজগার যেখানে সীমিত, সেখানে যদি অতিরিক্ত খরচ বাড়ে, মানুষের নিত্য নৈমিত্তিক যন্ত্রণা কিন্তু বাড়বে।